আমার সাথে আগের মতো ভালো করে কথা বলে না। বাড়িতে আসলে খেসখেস করে। এক ঘরে থাকতেও চায় না তেমন একটা। মানে তার বাহিরের দিকে মনটা বেশি চলে গেছে। এরকম করে চলতে থাকি কিছুদিন। থাকার পর আমি একদিন জিজ্ঞেস করি যে, "কি হইছে তোমার?" তখন উনি আমাকে সরাসরি বলে যে, "তোমাকে আর ভালো লাগে না আমার।" যে ভালো না লাগার কারণটা কি জানতে পারি? "তুমি এখন বয়স হয়ে গেছে। এক জিনিস মানে একটা জিনিস প্রত্যেকদিন মানুষের কাছে ভালো লাগে না।" এরকম একটা উদাহরণ দিল আমাকে। তখন আমি বললাম, "তোমার একটা জিনিস বলতে সেটা কি বুঝাইতে চাচ্ছ আমাকে?" তখন তিনি আমাকে বললেন যে, "যেমন ধরো একটা তরকারি প্রতিদিন খাইলে কেমন লাগবে তোমার? সেটা অবশ্যই ভালো লাগবে না।" যেমন পরে তখন আমি তাকে বললাম যে, "সেই ক্ষেত্রে কি তুমি আমাকে তরকারির মতো কোনো কিছু ভাবতেছো নাকি?" তো সেরকমটাই ধরে নে। তখন আমি ভাবলাম যে হয়তোবা সে আমার সাথে মজা করতেছে, দুষ্টামি করতেছে। কিন্তু না, দুষ্টামি করেনি। ও সত্যি কথা বলছিল। সেদিনের পর থেকে ওর ব্যবহার আরো চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার কারণে মনে করেন যে সংসারে অশান্তি, ঝগড়াঝাটি, মারামারি লেগেই থাকতো। তারপর একদিন জানতে পারলাম যে আমার ছোট বোনের সাথে ওর সম্পর্ক। রিলেশন আমার ছোট বোনের সাথে। সেটা আমি আমি নিজে চোখে আগে দেখিনি। কিন্তু দেখেছি আমার পাড়া প্রতিবেশী এক ভাবি। দেখার পরে আমাকে বলছে যে, "কিরে তোর তো কপাল পুড়লো।" আমি বলি, "কি হইছে?" কয়, "তোর বোনের সাথে তোর হাসব্যান্ডের সম্পর্ক আছে।" আসলে আপনার এলাকায় আসতে আমার যে অনেক কষ্ট হয়েছে না? তো যাই হোক এখন কষ্ট স্বীকার করতে হলেও আপনার কাছে আসতে হবে যদিও আমাদের কর্ম এটা। আমরা কিছু জায়গায় অনেকভাবে অনেক সহযোগিতা করি। তো বলুন আপনার জন্য কি আমি এমন সহযোগিতা করতে পারি যে আপনার ডিভোর্সি স্বামী বা ডিভোর্সে আপনি কি এমন কষ্ট পাইছেন বা কি হয়েছে এটা একটু বলবেন কি আপনি? উম আসলে আপনাকে ডাকার কারণ হলো যে, আমাকে আপনারা হেল্প করতে পারবেন কিনা আমি জানি না। তারপরেও আমার মনে হলো যে, আমার এই জীবনের গল্পটা আপনাদের কাছে শেয়ার করা উচিত। তাই আরকি শেয়ার করলাম। যাতে আমার মতো ভুল অথবা আমার মতো করে যেন কেউ নিজের সংসার, নিজের স্বামী ছেড়ে না দেয়। সেই আরকি। আচ্ছা আপনার স্বামীটা ছেড়ে দিল আপনাকে কি কারণে? আপনি তো এত আমার উদ্দেশ্য স্বামী ছাড়েনি, আমি নিজেই ছেড়ে চলে আসছি। কেন? আপনার স্বামীকে আপনি নিজে ছাড়ে চলে আসলেন। এটা তো একটা রহস্য থাকতে পারে, তাই না? সেই অবশ্যই রহস্যটা সেটা বলার জন্যই আপনাকে ডাকা। আচ্ছা সেই রহস্যটা কি আপনি একটু বলবেন? জি, বলব। আচ্ছা বলেন কি সমস্যা হয়েছিল? আপনার সময় হবে শুনতে? হ্যাঁ, আপনার তো সবকিছু সমস্যার সমাধানের জন্য তো আপনি আমাকে ডাকছেন। আপনি কি হুম, বলবেন? আপনার এমন জীবনে কি ঘটছিল, কি হয়েছিল? এটা তো অবশ্যই বলতে হবে আপনাকে। কারণ আমরা তো সেটা আম বলা শোনা করার জন্যই তো এখানে আসছি। বলেন। হুম। আচ্ছা তাহলে শোনেন। আমার বিয়ে হয়েছে আজ থেকে আরো ১০ বছর আগে। হঠাৎ করে আমার স্বামীর ব্যবহার ১০ বছর সংসার করার পর থেকে এখন তো হঠাৎ করে আমার স্বামীর ব্যবহারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে। আমার সাথে আগের মতো ভালো করে কথা বলে না। বাড়িতে আসলে খেসখেস করে। এক ঘরে থাকতেও চায় না তেমন একটা। তার বাহিরের দিকে মনটা বেশি চলে গেছে। এরকম করে চলতে থাকি কিছুদিন। থাকার পর আমি একদিন জিজ্ঞেস করি যে, "কি হইছে তোমার?" তখন উনি আমাকে সরাসরি বলে যে, "তোমাকে আর ভালো লাগে না আমার।" যে ভালো না লাগার কারণটা কি জানতে পারি? "তুমি এখন বয়স হয়ে গেছে। এক জিনিস মানে একটা জিনিস প্রত্যেকদিন মানুষের কাছে ভালো লাগে না।" এরকম একটা উদাহরণ দিল আমাকে। তখন আমি বললাম, "তোমার একটা জিনিস বলতে সেটা কি বুঝাইতে চাচ্ছ আমাকে?" তখন তিনি আমাকে বললেন যে, "যেমন ধরো একটা তরকারি প্রতিদিন খাইলে কেমন লাগবে তোমার? সেটা অবশ্যই ভালো লাগবে না।" যেমন পরে তখন আমি তাকে বললাম যে, "সেই ক্ষেত্রে কি তুমি আমাকে তরকারির মতো কোনো কিছু ভাবতেছো নাকি?" তো সেরকমটাই ধরে নে। তখন আমি ভাবলাম যে হয়তোবা সে আমার সাথে মজা করতেছে, দুষ্টামি করতেছে। কিন্তু না, দুষ্টামি করেনি। ও সত্যি কথা বলছিল। সেদিনের পর থেকে ওর ব্যবহার আরো চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার কারণে মনে করেন যে সংসারে অশান্তি, ঝগড়াঝাটি, মারামারি লেগেই থাকতো। তারপর একদিন জানতে পারলাম যে আমার ছোট বোনের সাথে ওর সম্পর্ক। রিলেশন আমার ছোট বোনের সাথে। সেটা আমি আমি নিজে চোখে আগে দেখিনি। কিন্তু দেখেছি আমার পাড়া প্রতিবেশী এক ভাবি। দেখার পরে আমাকে বলছে যে, "কিরে তোর তো কপাল পুড়লো।" আমি কই, "কি হইছে?" কয়, "তোর বোনের সাথে তোর হাসব্যান্ডের সম্পর্ক আছে।" আমি কই, "কি বলতেছেন এগুলো? মিথ্যা কথা বলতেছেন কেন? আমার বোন হয়ে আমার সংসার ভাঙবে কেন?" তখন বলল যে, "না, আমি সত্যি বলছি।" তখন আমি বললাম, "আপনি সত্যি বলছেন? আচ্ছা ঠিক আছে। দেখি কি হয়।" পরে হঠাৎ করে একদিন মনে করেন যে আমার সাথে কথা বলতে কথাবার্তা হঠাৎ একদিন ওর কথা উঠে আসলো। তখন ও আমার বাড়িতে আসছিল। আমার ছোট বোন আমার বাড়িতে আসছিল বেড়াইতে। বেড়াইতে আসার পরে আমি ওরা ২ জন কথা বলতেছে। আমি রান্না করেছিলাম। রান্না করা নিয়ে ব্যস্ত। ব্যস্ত থাকার কারণে ওদের সাথে কথা হয়নি। ওরা ঘরে থেকে এরকম একটা পরিস্থিতি এরকম একটা সিচুয়েশন এ চলে গেছিল যে কারণে মনে করেন যে আমার মানতে বাধ্য হলো যে না ওর সাথে সম্পর্ক আছে। হঠাৎ করে আমার চোখে পড়ে গেল বিষয়টা। পরে আমি বুঝলাম যে না ভাবি সত্য কথাই বলছে। মিথ্যে বলেনি।
ও আচ্ছা, তখন আপনার ভাবি আপনাকে দেখে আপনার বোনের বিষয় নিয়ে আপনার সাথে কথা বলছে, তাই না? আপনার জামাই আপনার বোনের সাথে সম্পর্ক। জি। তো সম্পর্কটা হওয়ার পরে আপনার যে জামাই, আপনার বোনকে এমন কি করলো তাই আপনাকে এত মানে রিস্কে বা এত সমস্যা মনে করে আপনি ডিভোর্স দিলেন আপনার জামাইকে? কেন? সেটা বলতেছি, ও সেটা আচ্ছা, দাঁড়ান। ওকে। ঠিক আছে, বলুন। তারপর হঠাৎ মানে বলতে কি আমি দেখে মানে অবাক হয়েছিলাম। খুবই অবাক হয়েছিলাম। প্লাস আমি দুঃখও পেয়েছিলাম খুব। কিন্তু আমার বোনকে আমি জিজ্ঞেস করলাম যে, "কেন করলি এমন আমার সাথে?" তখন ও বলল যে, "তোমার হাসব্যান্ডকে তুমি ধরে রাখতে পারোনি। সেজন্য আমি এমন করছি। তোমার হাসব্যান্ড আমার কাছে আসছে, তুমি ধরে রাখতে পারোনি।" আমি বললাম, "আমার হাসব্যান্ড ছেলে মানুষ, ও যেতেই পারে। কিন্তু তুই আমার বোন হয়ে কি করে পারলি এটা করতে?" তখন ও বলল যে, "হ্যাঁ, আমি সব পারি। নিজের স্বার্থে আমি সব পারি।" তখন আর তো আমার কিছু বলার থাকে না। আমি কিছু বলতেও পারি না আমার বোনকে। আমার হাসব্যান্ডকে বলার পরে তিনি বলছেন যে, আমাকে ডিভোর্স দেবেন। ভয় দেখালেন। পরে আমি বললাম যে, এখন স্বামীর ঘর ছাড়া মানে ১০ বছর সংসার করার পর স্বামীর ঘর ছাড়লে পাড়া-প্রতিবেশী লোকে, সমাজে আমাকে খারাপ বলবে। যে এত বছর সংসার করার পরে লোকগুলো সংসার মানে ডিভোর্স নেওয়া জিনিসটা আসলে ফ্যামিলিগতভাবে বলেন, প্রতিবেশীর ক্ষেত্রে বলেন, সমাজ ক্ষেত্রে বলেন, সব দিক দিয়ে আরকি দৃষ্টিকটু। সব দিক বিবেচনা করে আমার স্বামীর কথা আমি মেনে নিলাম। যেহেতু আমার বোনেরও কোনো প্রবলেম হচ্ছে না, ওরও কোনো প্রবলেম হচ্ছে না। তাই আর আমি কিছু বললাম না। তাই মনে করেন যে না বলার কারণে যাই হোক, সে যেহেতু না, আমাদের না, সময় আমি আপনাকে বলছিলাম একটা জিনিস, সেটা হলো আপনার বোন আপনার জামাইয়ের সঙ্গে এমন কি কঠিন একটা সম্পর্ক করছিল? সেটাই তো আসতেছে মূল পর্বে। ও আচ্ছা। মনে করেন যে তখন আমার বাড়িতে মানে উনি টাকা-পয়সা তেমন একটা দিতেন না, খরচ দিতেন না, ভরণ-পোষণ তেমন একটা টানতেন না। তখন আমি মানুষের বাসায় কাজ করতে নিলাম। মানুষের বাড়ি, লোকের বাড়ি আমি কাজ করি। বাসন মাজি, কাপড় কাচি, এগুলো কাজ করি। কাজ করে আমি আমার দিন চালাচ্ছি। দিন চলতেছে, রাত যাচ্ছে, দিন যাচ্ছে। এরকম ভাবে যাচ্ছে আরকি। কষ্টে দুঃখে দিন যাচ্ছে। হঠাৎ করে শুনি আমার বোন প্রেগনেন্ট। প্রেগনেন্ট হওয়ার কারণে ১০ বছরে যেখানে একটা বাচ্চা নিতে পারিনি, সেখানে ১০ দিনের সম্পর্কে আমার বোন প্রেগনেন্ট। কি বলবো আমি? তখন বলতে পারেন আমাকে? আচ্ছা, আপনার জামাই আপনার বোনকে মানে এমনভাবে সচরাচর চলাফেরা করলো যাতে সে পুরাটাই মানে তাকে গর্ভবতী? হ্যাঁ, গর্ভবতী করে রাখলো, তাই না? হুম। এর আগে এই ক্ষোভে আপনি আসলে না, তখনও আমি ছেড়ে যাইনি। তখন শুধু খালি এটাই একটা কথাই বলছিলাম যে, "তোমরা আমার সাথে যা করছো খুব ভালোই করছো। তবে তোমাদের একদিন কি পস্তাতে হবে। সেদিনটা খুব তাড়াতাড়ি আসবে। আমি এমন ছিলাম না। তবে আমি এমন থাকবোও না। একদিন আমি ঘুরে দাঁড়াবো।" আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার এই সমস্যার কারণে আপনার ডিভোর্স দিয়ে ফেলেছেন, তাই না? হুম। আচ্ছা, ঠিক আছে। তারপর আমি সেই সংসার ছেড়ে চলে আসি। আচ্ছা, ওকে। নিজেই তো ঠিক আছে, সমস্যা নাই। আপনার এই ব্যবস্থাটা আমরা করব। কারণ আপনার যদিও বোনকে নষ্ট করছে বা আপনার বোনকে এসে মানে পেটে বাচ্চা আনাইছে, এটা আসলে একটা খুব দুঃখজনক। তো যাই হোক, এটা নিয়ে আপনি বেশি টেনশন করেন না। আমরা আপনার না পাশে ভাইয়া, থাকবো। আমি একটা কথা বলবো আপনাকে? আমি ওই সংসারে ফিরে যেতে চাই না। আচ্ছা, যাবেন না। কিন্তু তারপরে এটা একটা ব্যবস্থা আমরা করে না, দেব। ওর আপনি কিছু টেনশন করতে হবে মুক্ত না। ওকে থাকেন। আমি এখনো ভালোবাসি। তখনও বাসতাম, এখনো ভালোবাসি। কিন্তু আমাকে একটু হেল্প করতে পারেন প্লিজ? আচ্ছা, ঠিক আছে, হেল্প করব, সমস্যা নাই। তবে আমি আপনার কাছে একটা কথা বলব যে আপু, আপনি যেটা করতে গেছেন বা করছেন এটা আসলে একটা নারীর কাজই। তো আপনাকে আমি একটা জিনিস বলব দর্শকের উদ্দেশ্যে, যে দর্শক ভাই আপনারা আসলে দেখলেন তো এই আপুর যে কথাটা, কষ্টের যে কথা, এরকম হ্যাঁ সমাজে বা সব জায়গায় হয়। তো সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস ভাববেন যে আহ, বোন যদিও বোনের ঘর সংসার ভেঙছে, এটা আসলে সচরাচর চলে বা হয়। তো এটা নিয়ে আপনারা কখনো ইয়ে করবেন না, তবে সবকিছুতে একটু দূরে থাকার চেষ্টা করবেন। তো ঠিক আছে আপু, এখন ভালো থাকেন, সুস্থ থাকেন। দর্শকদের মাঝে আমরা যেটা বললাম আপনার জীবন কাহিনীটা নিয়ে, তারা একটু ভেবেচিন্তে দেখে আপনাকে সাহায্য সহযোগিতা ওরাও করবে, আমরাও করবো। আসি, খোদা হাফেজ।